আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি দেখাবো কোন্নগরে যে রাজরাজেশ্বরী মা রয়েছে তাদের বিসর্জন শোভাযাত্রা। তো আমি ইন্ট্রোডাকশানটা নিতে ভুলে গেছিলাম, তো অগত্যা বাড়ি থেকেই ইন্ট্রোডাকশানটা করছি। তো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কোন্নগরে কিন্তু এই রাজরাজেশ্বরী এই মাঘী পূর্ণিমা থেকে কিন্তু পুজোটা অনুষ্ঠিত হয় এবং 3 দিনের পুজো, ঠিক আছে। তো আজকে ছিল বিসর্জন, অর্থাৎ মঙ্গলবার দিন ছিল বিসর্জন। তো সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু লিখে জানিও। তো চলো, আর অনেকটা দূর, মানে কোন্নগর আমার কলকাতা থেকে বেশ অনেকটা দূর। তো আমার ইচ্ছে ছিল পুরো বিসর্জনটা মা যতক্ষণ না বিসর্জন হচ্ছে গঙ্গায় ততক্ষণ দেখার, কিন্তু রাত হওয়ার কারণে আমি বেরিয়ে যাই। তো তোমাদের যে শোভাযাত্রাটা রয়েছে সেটাই তোমাদের দেখাবো। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এই অংশের আমার ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে যেও। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছ রাজরাজেশ্বরী মা কোন্নগরের কিন্তু তার মন্দির থেকে বেরিয়েছেন। এবার আস্তে আস্তে কিন্তু যে মানে যে লরি রয়েছে, সেই বিসর্জনের যে লরি, সেই লরিতে কিন্তু মা আস্তে আস্তে উঠবে। আর ক্লাবের সদস্যরা 12 সদস্যরা কিন্তু মাকে আস্তে আস্তে এই লরিতে বা ট্রলিতে তুলে নিয়ে যাচ্ছেন। সেই অংশটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর লাগলো, কিন্তু পুরো পরিবেশটা বেশ ভালো লাগলো। সবাই একটু দুঃখী মনে রয়েছেন, কারণ মা আজকে চলে যাচ্ছেন। 3 দিনের পুজো ছিল এটি, মাঘী পূর্ণিমা থেকে শুরু হয়েছিল আর 3 দিনের পুজো ছিল। তো এবার কিন্তু মা চলে যাচ্ছেন, সেটা কিন্তু বেশ একটা ভারাক্রান্ত মন নিয়েই সবাই কিন্তু মাকে বিদায় জানাচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো ক্লাবের ছেলেরা মাকে আস্তে আস্তে তুলে ট্রলিতে বা লরিতে যেটাই আছে সেখানে কিন্তু নিয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু মা এগিয়ে যাচ্ছে শোভাযাত্রার মূল অংশে অংশগ্রহণ করার জন্য। তারপরে পুরো কোন্নগর শহর ঘুরিয়ে কিন্তু মাকে গঙ্গার ঘাটে বিসর্জন করা হবে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর খুব সুন্দর লাগলো মাকে দেখতে। মা কিন্তু রাজেশ্বরী মা রয়েছেন এখানে। মহাদেবের নাভি পদ্ম থেকে মায়ের উৎপত্তি, তাই মা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন। আর দুপাশে তার 2 সখী রয়েছে এবং নিচে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো মায়ের যে গঠন সেটা কিন্তু রয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে।
তুই প্রমোশন ভিডিও আমাকে দিয়েছিস, সেটা নিয়ে তোকে কে বলেছে আমি জানি না। না তুই মন গড়া কথাবার্তা বলছিস, কৌশিক প্রমাণ চায়, প্রমাণ দিস পারলে, ঠিক আছে? আমি তোকে এই কথাটা বলবো, প্রমাণ দিবি, প্রমাণ প্রমাণ। প্রমাণ ছাড়া কথা শুনি না আমি, প্রমাণ দিবি, আমার প্রুফ লাগবে, ঠিক আছে? তুই প্রমোশন দিয়েছিস, আমিও তোকে প্রমোশন দিয়েছিলাম, তাই তুই প্রমোশনটা দিয়েছিস। আমি যদি প্রমোশন তোকে না বলতাম, তাহলে কি তুই প্রমোশন দিতিস আমায়? দিতিস না। সো এই কথাটা বলতে আসিস না। তুই দিয়েছিস বলেই আমিও তোকে আমি দিয়েছিলাম বলে তুই আমাকে দিয়েছিস। আমি না দিলে তুই ডাকতিসও না। তুই রাতে প্রমোশন করতে যাস। আমি কি বলি? কখনো বলি না। তুই সবাইকে ডেকেছিস বলে আমি গেছি। বললে বলবি, না বললে না বলবি। তোর প্রমোশনের ভরসায় আমি বসে থাকি না, কখনো থাকিনি আর কখনো থাকবোও না। আমি নিজে স্বাবলম্বী। আমি আমার চ্যানেলের থেকে কিভাবে আর্নিং করবো সেটা চিন্তা করি, ঠিক আছে? এমন কিছু করব না যাতে লোকের অপমান হয়। আর যেখানে যাবো সেখানে ভিডিওটা আমি আপলোডও করব। এরকমও কিছু মানুষ আছে যারা ভিডিও আপলোড করেনি এখনো পর্যন্ত। তাহলে তারা ফ্রি ফ্রি টাকা নিয়ে চলে আসলো। কত কিছু কথা, ঠিক আছে? মাথাটা না, মানে একটুখানি খাটা। মাথাটা খাটা, মাথা মোটা হোস না। তুই মাথা মোটা, তোর তার কাটা আছে। পারলে একটু ডাক্তার দেখাস, আর যদি না পারিস আমাকে বলিস, আমি ডাক্তার দেখিয়ে দেবো তোকে, কোনো সমস্যা নেই। শোভাযাত্রা, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।